আমি তোমাদেরকে আমাদের যে নতুন যে হাঁসের বাচ্চা ফুটছে সেগুলো দেখাই। তো আমাদের মূলত এখানে হাঁসের বাচ্চা ফুটছে, এই যে দেখো এখানে প্রায় 12টা নতুন বাচ্চা ফুটছে হাঁসের আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে পড়লাম আমরা। সকালে উঠে দেখো কি শুরু হয়ে গেছে, বর্ষাকালে যেহেতু না এখন আমাদের এদিকে প্রত্যেক দিনই একদম বৃষ্টি দিয়ে একদম আমাদের যে দিন সেটা শুরু হয়ে যাচ্ছে। সো এই যে দেখো আমাদের জানালার দিকে সকাল একদম ঘুম থেকে উঠে দেখতেছি একদম ভোর 6টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনি আমার আব্বু চাকরি করে তোমরা জানো, তো আব্বু একদম ভিজে টিজে একদম ইউনিফর্ম একদম বলে রেইনকোট যাকে বলে রেইনকোট পরে তো একদম আব্বু অফিসে চলে গেল। তো সকালবেলা উঠেও আমার অনেকগুলো দায়িত্ব থাকে, তো চলো এখন আমি তোমাদেরকে এক এক করে বলি। তো সকালে আমি শুরুতে উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পর ব্রাশ টাশ করলাম, ব্রাশ টাশ করে আমি যেহেতু প্রতিদিন একটু ডায়েট মেনটেন করি, তো এই জন্য দেখো আমি লেবু আর গরম পানি একদম খাওয়ার জন্য সব রেডি করে দিছি, জাস্ট খাবো। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করি, তো এই জন্য মূলত ভিডিওটা চালু করা। আর এখন যেহেতু থাকে না, যেহেতু গ্রামে থাকি আমরা, আর গ্রামে আমাদের বাড়ি যেহেতু টিন শেড, তাই না? তো এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের এদিকে প্রায় এখন আজকে প্রায় 3 দিন ধরে একদম সারাদিনের মতোই মনে হয় বৃষ্টি পড়তেছে। তো এখন যদি সকাল থেকে যদি আমি ব্লগ শুরু না করি, আর যেহেতু এখন আমি প্রতিদিন লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, তাই না? তো প্রতিদিনের ব্লগ তো প্রতিদিন করতে হবে, তাই না? তাছাড়া আমি কিভাবে আমি যে একটা আমিও আমার বোন যে একটা চ্যালেঞ্জ যে নিচ্ছি 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জ, সেটা কিভাবে পূরণ করবো তোমরাই বলো। তো এই জন্য আমি কিরকম পরিস্থিতি হোক সকাল সকাল উঠে একদম তোমার ব্লগ চালু করা শুরু করলাম, কারণ একটু পরে যখন বৃষ্টি শুরু হবে একদম অনর্গল একদম থাকে না যে একদম জোরের বৃষ্টি, তখন তো আর ব্লগ করা সম্ভব হবে না, কারণ আমাদের টিন শেড বাসা। তো টিন শেড বাসা এমনি আমাদের পুরো আঙিনা সহ একদম টিন দিয়ে ডাঙানো, তো এই জন্য মূলত সাউন্ড শোনা যায় না। তো চলো আমি এখন একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাই, না হলে সেটা পরে মিস হয়ে যাবে। তো আব্বু মূলত যেহেতু সকাল সকাল চাকরি করতে গেছে, তাই না? তো আব্বু মূলত এখন যেহেতু বর্ষাকাল আমাদের নিজস্ব জমি আছে, তো এই জন্য আব্বু একদম সকালবেলায় কালকে আমাদের যে মাছ ধরার যে ভোরং সেটা একদম বসায় আসছে, আমরা অনেকগুলো মাছও পাইছি জানো। তো এখন যেহেতু আমি ক্যামেরা বন্দি না করি, পরে আর ক্যামেরা বন্দি করতে পারবো না। এই যে দেখো আমার আম্মু এখন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। আম্মু যেহেতু ভোর 4টার সময় উঠে একদম রান্না বান্না করে সব কাজ করে। তো আমার দাদি আবার আজকে দেখো এই যে সকালবেলা উঠে একদম মাছ বাছা শুরু করে দিছে। এই যে যেহেতু আমরা অনেক কয়টা মাছ পাইছি, প্রতিদিনই এখন আমরা মাছ পাই। তো তোমাদেরকে আমি হয়তো এর আগের ব্লগেও শেয়ার করেছি যে আমরা 3বার মাছ পাই। তো আমার দাদি দেখো মাছ বাছা অলরেডি শুরুই করে দিছে। এই যে দেখো বাইরে কিভাবে ব্লগ করো তোমরাই দেখো, বৃষ্টি পড়তেছে, আমার ফোনও ভেজতেছে। তো এই জন্য জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আর একটু পরে যেহেতু এখন প্রায় 7:30 বাজতেছে না, তো মাছ ভাজা শেষ হলে পরবর্তীতে আর এই যে সিনটা আছে এটা মূলত আর করতেও পারবো না, যেহেতু একবার মাছ বাছা হয়ে গেলে পরবর্তীতে যখন সন্ধ্যায় বা মূলত সন্ধ্যায় এখন আমরা ছাড়ি, যেহেতু আব্বু এখন ডিউটি থেকে আসে তারপর ছাড়ে। তো তখন ভিডিও আদৌ হবে কিনা সেটা তো আর বলতে পারতেছি না, তাই না? তো এই জন্য এখনই তোমাদের সাথে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই যে দেখো, সো আমি এখন লেবু গরম পানি খাওয়ার জন্য রেডি। তো লেবু গরম পানি খাই, তারপর দেখা হচ্ছে। তো আমার লেবু গরম পানি খাওয়া শেষ। তো চলো এখন আবারও তোমাদের সাথে ব্লগটা শুরু করি। সো লেবু গরম পানি এখন যেহেতু আগেই যেহেতু করা ছিল, তাই না? যেহেতু আমি এই যে জগে করে একদম হিটার দিয়ে একদম পানি গরম করে তারপর খাই। আর একবার পানি ঠান্ডা হলে গেলে তো ওই পানিটা আর খাওয়া যাবে না। তো এই জন্য এখন তোমাদেরকে চলো, সো এই যে দেখো আমার বোন অলরেডি প্রায় 6টার সময় ঘুম থেকে উঠছে, উঠে একদম পড়াশোনা শুরু করে দিছে। এই যে দেখো, এই যে দেখ, ঘুম থেকে উঠেই তো একদম মাতাল মাতাল লাগে তাই না? ও তো মূলত প্রাইভেট স্কুলে পড়ে, অনেক চাপ তোমাদেরকে বলতেছি, একদম হাতের লেখা থেকে শুরু করে অনেক রকমের বই আছে। আর আর যেহেতু ও একদম আসে একদম শেষ বেলায়, আর এখন যেহেতু মনে করো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একদম ওর স্কুল যখন যাচ্ছে তখনও বৃষ্টি, যখন আসতেছে তখনও বৃষ্টি, জানো? তো এই জন্য ওর আর কি মনে করো যেতেও একটু সমস্যা হচ্ছে, মূলত লেট হচ্ছে স্কুল যেতে। যদিও এখন বৃষ্টি না, ওদের টিচারও বুঝবে যে যেহেতু ওরা ভ্যানে করে যায়, দূর দূরান্ত থেকে যায়, তো ওদের টিচারকেও তো বুঝতে হবে, তাই না? আর স্কুল থেকেও আস্তে আস্তেও মনে করো যখন স্কুল থেকে আসতেছে তখনও বৃষ্টি শুরু হচ্ছে। তো এজন্য কি স্কুলও ওদের মনে হয় একটু লেট করে ছুটি হচ্ছে, যাতে ওরা বৃষ্টিতে না ভেজে। আর যেহেতু আগেও মনে করো একদিন বৃষ্টিতে একদম পুরা বইটই একদম ভিজে টিজে শেষ, ওদিন থেকে হালকা একটু কাশও ধরছে ওর। তো এই জন্য মূলত আর বললাম না, ও যেহেতু ভ্যানে করে আসে, আর ভ্যানে করে আসলেও তো ওদের
কোনো প্লাস্টিক জাজ একটা আছে। সো যেহেতু ওরা এক ভ্যান করে আসে না, তো সেখানে অতজনের একদম ওই প্লাস্টিক দিয়ে মূলত বৃষ্টিটা আটকানো সম্ভব হয় না। তো এজন্য হয়তো ওদের যে ভ্যানওয়ালা যে আছে, যাদের ভ্যানে করে সে আসে, ওরাও মূলত একটু দোকান টোকান থাকে না আশেপাশে কারো বাসা, সেখানে হয়তো ওয়েট করে যাতে বৃষ্টিটা কমে তারপরে বাসায় আসতে। তো এই জন্য মূলত আমার বোনও এখন লেট করে আসছে। তো যার জন্য ও আর কি ওর পড়াশোনা যে সেটা কভার দিতে পারতেছে না। কালকে তো একদম 10:30 অব্দিও পড়াশোনা করছে, এবং দেখো ভোর 6টার সময় উঠেও একদম পড়াশোনা শুরু করে দিছে এই যে। তাও মনে করো পড়াশোনা একদম সামাল দিতে পারতেছে না। তো আমি এখন মূলত তোমাদেরকে আমরা সকালে যে ইয়াটা সেটা শেয়ার করলাম। তো চলো এখন বাকি যে কাজ সেগুলো করি। তো দেখা হচ্ছে একটু পর। আমার বোনের না একটা রুটিন থাকে, মূলত বললাম না যে সে সকাল 6টা থেকে উঠে মনে হয় 7টা 7:30 অব্দি বই পড়ে। তারপরে সে একদম প্রত্যেক দিন সকালবেলা জানো ও মূলত পড়াশোনার পর ওর দিন শুরু করে টিভিতে কার্টুন দেখে। তো বুঝি না ও প্রত্যেক দিন এসব কার্টুন দেখে কি পায়। আর যেন সবচেয়ে আলাদা আলাদা কার্টুন দেখে, যেমন জাপানিজ একটা কার্টুন শিন চ্যাং, তারপরে আমাদের এদিকে খুশবু বাংলা নামে ঠাকুরমার ঝুলি। তো সে সারাদিন দেখতেই থাকে, যখনই সময় পায় স্কুল থেকে আসে হোক রাতে হোক। আর একটা কি দেখে জানি, কি বলে সান বাংলার একটা কি লাখ টাকার লক্ষ্মী লাভ, তাই না? ওইটা তো একদম ফুল একদম বড় ফ্যান হচ্ছে আমার বোন। এই যে দেখো একদম রিমোট নিয়ে বসে পড়ছে সকালে উঠে। এই যে দেখো ঠাকুমার ঝুলি চলতেছে টিভিতে। ও এখন মনে করো স্কুল ওর যেহেতু 9টার সময়, তো একদম প্রায় 8টা একদম ব্রাশ ট্রাশ একদম খাওয়ার আগ পর্যন্ত সে এখন কার্টুনের যে একটা পর্ব সেটা দেখাবে। তো চলো এখন তোমাদেরকে আমি একটু গিয়ে দেখাই আমার মা কি করতেছে। এই যে দেখো সকাল সকাল আমার আম্মু এবং আমার দাদি যে বাসন কোসন যেগুলো মাজার যেগুলো কাজ সেগুলো প্রায় শুরু করে দিছে। তো আমার আম্মুই মূলত আজকে করে। তো আমার দেখাইলাম না যে আমার দাদি মূলত আজকে যে আমাদের যে মাছ যে ধোয়া সেটা করতেছে। তো আজকে যেহেতু বৃষ্টি, তাই না, তো বৃষ্টির দিনে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি, যেহেতু কোনো কাজ থাকে না বৃষ্টির সময়, যেহেতু বাসা থেকে বের হতে পারি না। তো এই জন্য একটু আমরা সবাই ঘুম থেকেই উঠি। আর আমার আম্মু মূলত অনেক বেশি খাটাখাটনি করে, যেহেতু তোমাদেরকে আমি হয়তো বলেছি যে আমার আব্বু মূলত গার্মেন্টসে চাকরি করে। তো এই জন্য আমার আব্বুকে 6:30টার মধ্যে বাসা থেকে বের হতে হয়। তো আমার আম্মু এই জন্য ভোর 4টার সময় উঠে একদম রান্না বান্না করে একদম আব্বুকে একদম যত কিছু বাসার কাজ সব একদম আব্বুর টিফিন বাটি থেকে শুরু করে রেডি তৈরি করা থেকে শুরু করে, আব্বু আম্মু দুজনে আমাদের যে গরু আছে সেগুলো একদম আমাদের যে বাইরে উঠানে যে একটা ঘর আছে সেখানে বের করে দেয়। অনেক রকমের কাজ থাকে। তারপরে মূলত আম্মু যে রান্না বান্নার যে পর্বটা সেটা একদম ভোর 4টা থেকে উঠে একদম শেষ করে দেয় জানো। তো এই জন্য মূলত আম্মুর একদম, যদি রাতে একটু লেট করে ঘুমায় তো আম্মুর যে ঘুম সেটা তো একদম হয়ই না। আর এখন হয়তো দেখো তোমরা, এখন হয়তো আমাদের বাড়িটা যে আঙিনাটা যে আছে সেটা হয়তো একটু টিন দিয়ে ঢাকা বিধায় আম্মুকে এখন ভিজতে হয় না। কিন্তু আমার আব্বু যেহেতু আজকে প্রায় 10 থেকে 12 বছর ধরে চাকরি করতেছিল, মাঝখানে হয়তো আব্বুকে বের করে দিয়েছিল, কিন্তু আবার যেহেতু আব্বু চাকরিতে ঢুকছে। আগে তো এরকমও হয়তো জানো, তো আমাদের আঙিনাতে যখন আগে যখন টিন ছিল না তখন তো আঙিনাতেও বৃষ্টি পড়তো, তাই না? আর আমার রান্নাঘরও যেহেতু দূরে ছিল, তো এখন যেহেতু সেরকম সুবিধা হতো তাহলে হয়তো আমি তোমাদেরকে দেখাতাম জানো। তো যার জন্য মনে করো আগে তো আম্মুকে একদম ভিজে টিজেও রান্না করতে হতো। এমনও অনেক দিন গেছে আম্মু একদম মাথায় জাস্ট কাপড় দিয়ে একদম পুরো শরীর ভিজে টিজে রান্না করছে। তো এরকম, এটাই মনে হয় আম্মু আব্বুর মনে করো কষ্ট। আব্বু মূলত একদম যত বৃষ্টি হোক যত ঝড়ই হোক আব্বুকে ডিউটি যেতেই হয়, যেহেতু থাকে না যে গার্মেন্টসের চাকরি, একদিন মিস দিলেই তো একদম চাকরির যে সম্ভাবনা সেটা একদম থাকে না। আর আমার আম্মুকে এই জন্য রান্না বান্না পর্বটা সেটা করেই দিতে হয়। আর আম্মু বলে যে যদি সকালবেলা একদম রান্না বান্না যদি না করে, পরবর্তীতে আম্মু সারাদিনের যে কাজের যে রুটিনটা সেটা মূলত ব্যালেন্স হয় না। আর এখন যেহেতু আমার বোনও একদম স্কুল চলে যায়, ওকেও মনে করো টিফিন লাগে, ও মূলত 9টার মধ্যে চলে যায়। তো আম্মুরও অনেক রকম কাজ থেকে হাঁস মুরগি গরু ছাগল এদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে এদেরকে বাইরে বের করা, আরো বাসার যেগুলো মহিলা মানুষের কাজ, যেমন ঘর ধর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যেগুলো থাকে, তাই না? তো এই জন্য আম্মু বলে যে ভোরবেলা একটু রান্না বান্নাটা করলে আম্মু সারাদিনের যে কাজটা সেটা ব্যালেন্স হয়ে যায়। কারণ আম্মু যেহেতু এই কাজটা মূলত 10-12 বছর ধরে করে আসছে, তাই না? তো এই জন্য আম্মুর এটা অভ্যাস হয়ে গেছে। মাঝখানে যখন আব্বু মূলত চাকরি চলে গেছিল তখন তো একটু আম্মুর একটু তড়িঘড়ি হয়েছিল, আমাদেরই মূলত একটু রান্না বান্না একটু খাওয়াটা একটু মনে করো খাওয়ার সময়টা একটু লেট হয়ে যাইতেছিল। কি করবো বলো, আম্মু তখন লেট করে উঠতো, যেহেতু তখন চাপ ছিল না, যেহেতু আব্বুকে তখন আর সকাল 6:30টার মধ্যে চাকরিতে যেতে হতো না, তাই না? তো আব্বু আম্মু দুজনেই বাসায় ছিল, তো তখন একটু আমাদের ব্যালেন্সটা একটু হয় নাই। তো ভালোই হলো, আবারও আমাদের পুনরায় আব্বুর চাকরি শুরু হয়ে গেল। এখন আমাদের সংসারের অভাবমুক্ত, এবং আমার আম্মুর উপর মনে হয় একটু চাপটা পড়ে গেছে বেশি এখন। আবারও আম্মু তো যেদিন থেকে আব্বু চাকরিতে জয়েন হয়েছে ওই দিন থেকেই মূলত আম্মু বলতেছে যে এই তো আবার আমার সকালবেলা উঠে ভাত রান্না শুরু হয়ে গেল। এটা মূলত আম্মুর জন্য খুব কষ্টকর জানো। আম্মু তো ঠিকঠাক একদম ঘুমও হয় না, চোখের নিচে একদম দাগ পড়ে গেছে এরকম রাত জাগে জাগে। আর যেহেতু আমরা চুলোয় রান্না করি, তাই না, তো একদম ভোরবেলা উঠে একদম রান্না বান্না করতে হয়। তাও এখন ভালো যে এখন আম্মুকে আমাদের আঙিনাও টিন রাঙা বিধায় এখন আম্মুকে বৃষ্টিতে ভিজতে হয় না। আগে তো একদম খড়ি টড়ি সব ভিজে যাইতো, একদম রান্না বান্নাও ঠিক মতো করতে পারতো না, রান্নাঘরটা পর্যন্ত আমাদের আগে ভাঙা ছিল। তো এখন হয়তো একটু
টাকা জমাই এখন একটু বাড়িটা একটু হালকা একটু ঠিক করছি। তো এই জন্য হয়তো এখন একটু ভালো পজিশনে আছি। তো আর বললাম না যে বৃষ্টি যেহেতু আজকে আম্মু একদম ভোর 4টার সময় উঠে একদম রান্না বান্না করছে। তো যার জন্য মূলত আব্বু তো 6:30টার মধ্যে চলে গেছে। তো এখন যেহেতু প্রায় 8টা বাজতেছে, তো আম্মু একটু ঘুমায় গেছিল। আম্মু একদম সকালবেলা গরু ছাগলের থাকে না একটু গোবর টবর একদম ভোরবেলায় একদম কাজ শেষ করে দিছে, হাঁস মুরগিকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজ শেষ করে আম্মু একটু ঘুমাইছিল। কারণ আম্মুরও রাত জাগা বললাম না। আর রাতে একটু গরম ছিল, আমাদের এদিকে কারেন্ট ছিল না। তাও কালকে একটু মনে হয় ঘুম হয়েছে আমাদের। বলতে গেলে কালকে রাত থেকে একটু বৃষ্টি হয়েছে, তো রাত থেকেই বৃষ্টি হয়েছে মূলত। তো তখন একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল। তাও লোডশেডিং ছিল জানো। আর আমাদের যে রুম দেখো, এমনি সবসময় গরম থাকে, টিন বাড়ি। আর আমাদের বাড়ির আশেপাশে কোনো গাছও নাই, একদম ডাইরেক্ট রাস্তা, একদম মেইন যে রোডটা সেটা একদম আমাদের রুমের উপরে চলে আসে জানো, এই জন্য একটু খুবই গরম। তো ওই জন্য আমরা একটু সবাই আজকে লেট করে উঠছি। আমি মূলত উঠছিলাম 6টায়, আমার বোনও উঠছে। আমরা উঠে একটু পড়াশোনা যেগুলো কাজ সেগুলো করছি। তো আম্মু মূলত যেহেতু 4টা থেকে উঠে এসব করতেছে, তো তো আম্মু মূলত 7টার সময় মানে ঘুমাইছিল, আম্মুই জাস্ট একটু আগে লেট করে উঠলো। তো এই জন্য আম্মু এখন উঠে আমাদের বাসার যে কাজ সেগুলো শুরু করে দিছে। দেখছো, তোমাদের সাথে জাস্ট আমি কথা বলতেছি, বলতেছি না যে আমাদের এদিকে লোডশেডিং এর এতই সমস্যা। অল্প একটু বৃষ্টি হলে মূলত লোডশেডিং হয়ে যায়। এই জাস্ট তোমাদের সাথে একটু আগে আমি কথা বললাম মূলত লাইট দিয়ে এবং দেখাইছিলাম, আমার বোন কার্টুন দেখতেছিল, এই যে দেখো লোডশেডিং শুরু হয়ে গেছে। এখন এই কারেন্ট যে কখন আসবে সেটা একমাত্র কারেন্টের যে কর্মকর্তা তারাই জানে। তো খুবই দেখো, আর এমনি আজকে বৃষ্টি আমাদের এদিকে, এমনি বৃষ্টি হলে অন্ধকার হয়, এমনি তো থাকে না, যেহেতু জানলা টান্না খোলা আছে তাও দেখো অবস্থা কিরকম অন্ধকার। তো জানি না যে আজকে কিভাবে ভিডিও করবো, আমি বুঝতেছি না। এই জন্য মূলত আমি সকাল থেকে ভিডিও করা শুরু করে দিছি জানো। এই জন্য একদম ভোর একদম 6টার সময় বললাম না যে আমি উঠে পড়াশোনা শুরু করছি, তখনই একদম মাথায় একটা বুদ্ধি আসছিল যে আমার এই ফোনে তো এমনি চার্জ থাকে না। তো যদি আমি আজকে যেহেতু ব্লগ করবো এরকম ভাবছি, যে যদি আমি আজকে ব্লগটাই কমপ্লিট করতে না পারি তাহলে আমি কালকে কি ব্লগ আপলোড দেবো। এই জন্য আমি মূলত 6টা থেকেই উঠেই আমি ফোনে চার্জ দেওয়া শুরু করছি। হ্যাঁ খাবো। তো আমি ভাত খাইতে ডাকতেছি আম্মু, যেহেতু সকালবেলা উঠে সবাই আগে খাই। এই যে দেখো আমার বোন আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে ওর স্কুল ড্রেস। সো এই স্কুল ড্রেস পরে না গেলে তো ওকে আবার স্কুলে মূলত অ্যালাউ করবে না। আর ওদের যে প্রাইভেট স্কুলের যত নিয়ম, আর কি বলবো তোমাদেরকে, ওদের তো আবার মূলত মনে করো যে স্কুল ড্রেসের উপরও ফাইনাল যে রেজাল্ট আছে সেখানে কাউন্ট হয়। জানলাটা খোলাই দিলাম, একটু আলো আসবে মনে হয়। তো এই জন্য প্রত্যেক দিনই একদম স্কুল ড্রেসকে পরে যেতেই হয়, এটা বাধ্যতামূলক, সেটা বৃষ্টি হোক আর যেটা হোক। আর পরীক্ষার সময় তো মূলত স্কুল ড্রেস পরে যাওয়া বাধ্যতামূলক, তখন তো একদম ওদের একটা আলাদা মনে হয় ওই দিন একটা পরীক্ষায় হয় তাই না, স্কুল ড্রেসের উপর, জুতার উপর, পরিষ্কার পরিচ্ছন্নের উপর জানো, শরীর চর্চা বলে ওটাকে। তো এই যে দেখো আমার বোন আবার সকালবেলা উঠেই কি খাইতে বসছে, এই যে দেখো। তো খাইতে বসে হচ্ছে মূলত আমাদের এদিকে খুব ফেমাস ছাতু বলে এটাকে। মূলত ভুট্টার গুঁড়া, তারপরে হচ্ছে চাল ভাজার গুঁড়া, মূলত কালাই, যে যেগুলা পারে যার বাসা যেগুলো থাকে এগুলো একদম মেশিনে করে মূলত প্রথমে চুলায় যে থাকে সেখানে ভাজে। ভাজার পর এগুলা মূলত তোমার পরবর্তীতে মেশিনে করে বানিয়ে নিয়ে আসে। এই যে দেখো কাঁঠাল দিয়ে এখনো খাচ্ছে, এই যে। তো ভাবতেছি ও একটু আগে খাইতে বসেছে, আমি বলছি দাঁড়াও এটা একটু দেখাই, এটা যেহেতু আমাদের গ্রামের একটা ইন্টারেস্টিং খাবার, সেটা ভ্লগে না রাখলে কিরকম হয় তাই না। তো এই জন্য ও এখন এগুলো খাইতে বসছে। ও মূলত খাবে, তো আম্মু আমাকে খাইতে ডাকতেছে রান্না বান্না। আর আজকে যেহেতু মাংস রান্না করছে, তো এই জন্য আম্মু ডাকতেছে, যেহেতু থাকে না যে আমরা যেহেতু ফ্যামিলি থেকে আসি, তো মাংস যেহেতু কমই যেরকম রান্না করি, তো এই জন্য আম্মু বলতেছে সবাই একসাথে খাই তাহলে মূলত ভালোভাবে পরিবেশন করা যাবে। পরে যদি আমরা একা একা খাই তখন কে ভালো পাবে কে পাবে না। আর যেহেতু আমার আব্বু অলরেডি খাইয়েও গেছে এবং নিয়েও গেছে টিফিনে করে, আমার বোন আবার স্কুলে যাবে, ও এখন আবার এগুলা খায় মূলত ভাত একটু খাইলে খাবে, যেহেতু ও জাস্ট রেডি হয়েছে। তো তারপরে আবার ও আবার খাবে, খাওয়ার পর ওকে আবার টিফিনে করে দিতে হবে। তো চলো আমি খাইতে যাই, খাওয়ার সময় আর ভিডিও করা হয়তো ভালো দেখায় না, তো এই জন্য খাওয়ার পর দেখা হচ্ছে। দোয়া করতেছি যাতে খাইতে খেতে যেন কারেন্টটা চলে আসে, তাহলে হয়তো ব্লগটা ভালোভাবে করতে পারবো। আর দেখতেই পারতেছো না যে রুমের অবস্থা কি। এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি, একটু অন্ধকার, কিন্তু একটু পরে যদি আরো জোরে বৃষ্টি হয় তখন তো আর ভিডিও করাই যাবে না। আমি বুঝতেছি না এই বৃষ্টিটাই আমাদের ভিডিওটা করতে দিচ্ছে না জানো এই কয়েকদিন। আর বর্ষাকাল কি আর বলবো, বৃষ্টিকে আর দোষ দিয়ে লাভ কি, যেহেতু আমরা ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ শুরুই করছি হচ্ছে বর্ষাকালে, তো বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে কিরকম হয় তাই না। একটা তো মৌসুমীর একটা ব্যাপার আছে, আর আমাদের এদিকে বর্ষাকাল মানে তো বর্ষা হবে তাই না। তো বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে এই বর্ষাকাল নাম রেখে কি লাভ। তো এই জন্য
বৃষ্টিকেও আর আমি দোষাচ্ছি না, মূলত এটা আমাদের ভাগ্যের উপর। আমরাই মূলত ওই বর্ষাকালেই থেকেই মূলত লাইফস্টাইল ব্লগ শুরু করেছি। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, খাওয়ার পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। A few moments later. তো আমার ভাত খাওয়া শেষ, আমি চলে আসলাম তোমাদের সাথে আবারও কথা বলতে। তো দেখছো এই কারেন্টটা এখনো অব্দি আসে নাই। তো আমার বোন তো আজকে টেনশনে আছে, মূলত যবে থেকে মূলত আমাদের এদিকে বর্ষাকাল শুরু হয়েছে না, তবে থেকে মনে হয় বৃষ্টিটা ওর সাথে হিংসামি শুরু করছে। ও যখন স্কুল যাওয়ার ওর সময় হয় তখনই মূলত বৃষ্টি আসে। তো এই যে দেখো এখনো অব্দি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো এই বৃষ্টি যে কবে যে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আজকে মূলত 3 দিন ধরে একদম ব্যাক টু ব্যাক বৃষ্টি হতেই আছে হতেই আছে। তো এই যে দেখো, তো আমার বোন তো টেনশনের মধ্যে আছে, যেহেতু তোমাদেরকে আমি আগে হয়তো বলেছি, সো আজকেও বলি। ও যেহেতু ভ্যান রিজার্ভ করে মূলত স্কুল যায়, এখান থেকে স্কুল যেতে ওর সময় লাগে। তো যেদিন করে মূলত বৃষ্টি থাকে না, সো আমার বোন কিন্তু একদিনও স্কুল মিস দেয় না। ও মূলত একদম যে স্কুলেও পড়ে সেই স্কুলে যদি কাছে হইতো তাহলে তো ওর মনে হয় একদিনও স্কুল মিস দিত না। কিন্তু ও যেহেতু এখন নির্ভর হয়ে পড়তেছে ওই যে ভ্যানওয়ালার উপর, তো ওই ভ্যানওয়ালা আবার বৃষ্টির দিনে আবার আসতে চায় না, কারণ ওরা মূলত এক ভ্যান ছাত্রছাত্রী মূলত ওই স্কুলে করে যায়। তো বৃষ্টির দিনে ওরা অনেকজনের স্কুল যায় না, তো পরবর্তীতে মূলত ভ্যানওয়ালা ওদের এক দুজনকে নিয়ে যেতে চায় না। তো কালকেও এরকম হয়েছে, কালকেও ও স্কুল যাওয়ার জন্য বের হয়েছে, তো এমনই বৃষ্টি। তো আমি তো ভাবছিলাম যে হয়তো কালকে স্কুলেই যাবে না, তো এই জন্য আমি ওকে আবার পরে আইডিয়া দিলাম যে তুই একটা কাজ কর, মূলত যে এখানে অপেক্ষা না থেকে তুই বরং ডাইরেক্ট একদম ওই যে যার ভ্যানে করে যাস তার বাসায় যা। হ্যাঁ, হ্যাঁ, তো তার বাসায় যা, তো সেইখানে গিয়েই মনে করো ডাইরেক্ট যখন তোকে দেখবে বলবি যে আমি একাই হলেও আমাকে একজন হলেও নিয়ে যাও, কারণ অন্যরা যদি না যায় তো সেটা দায়িত্ব ওর না, তাই না? আর যেহেতু প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে, তো প্রতিদিন কি ওরা স্কুল যাবে না, প্রতিদিন কি এভাবে স্কুল মিস দিবে, তোমরাই বলো। তো এই জন্য কালকে আবার ওরা নাকি ভ্যানে, যেহেতু কয়জন করে যাস, 15 জন নাকি একটা ভ্যানে যায়। তো কালকে নাকি ওরা মাত্র 2 জন গেছে ভ্যানে। তো কালকেও নাকি ওদেরকে নিয়ে যেতে চায়নি, তাও জোর করে নাকি নিয়ে গেছে। সো আমার বোনই নাকি ওদের বাসায় গেছিল, তো সেখানে গিয়ে দেখে যে তোমার আমার বোনই নাকি ওই যে যে যার ভ্যানে করে যায়, তো তাকে নাকি ঘুম থেকে উঠছে, ও নাকি ঘুম পাড়তেছিল যখন ওর স্কুল যাওয়ার সময় হয়েছে, কারণ ওর আশেপাশে অনেক ছাত্রছাত্রী যায়, তো ওদের বাড়ির আশেপাশে কিন্তু ওরা নাকি কেউ স্কুল যাবে না। তো আমার বোন যেহেতু স্কুল মিস দেয় না, এই যে so আমার বোন ব্যাগ ট্যাগ রেডি গোছায় শেষ। তো আজকে নাকি ও নাকি টিফিন নিয়ে যাবে না, সেই জন্য টিফিনও রেডি হয় না। আজকে টিফিন নিয়ে যাবি না কেন? হ্যাঁ, সবাই রেখে বলুন তার জন্য। মানে ওরা নাকি আজকে প্ল্যান করছে যে ওরা নাকি আজকে টাকা নিয়ে যাচ্ছে বাসা থেকে সবাই মিলে, যেহেতু ওদের স্কুলের সাথে একদম দোকান হোটেল আছে, যেহেতু ওদের স্কুলটা মূলত এখন মূলত শহর না হলেও গ্রাম চেয়ে একটু উন্নত আমাদের এই দিকের চেয়ে। তো ওইখানেই মূলত বাইরে খাওয়া দাওয়া পাওয়া যায়। তো ওরা নাকি আজকে সবাই মিলে প্ল্যান করছে যে ওরা নাকি টিফিনে আজকে সবাই মিলে একসাথে কি জানি কিনে খাবে, তাই না? তো এই জন্য টাকা নিয়ে যাচ্ছে বাসা থেকে, এই জন্য টিফিন তো আজকে নিয়ে যাচ্ছে না, তো এই জন্য ভালোই হইলো। তো চলো এখন আমি একটু আমার দাদির কাছে যাই। তো আমার দাদি আজকে একটা ইন্টারেস্টিং কথা বলছে, জানো? তো আমি চলে আসলাম আমার দাদির কাছে। তো আমার দাদি এখনো খাচ্ছে, আমার মাও খাচ্ছে সাথে। আমার দাদি আবার আজকে না, আমি যখন সকাল থেকে ব্লগ করতেছিলাম, আমার দাদি আবার একটা ইন্টারেস্টিং আমাকে কথা বলছে। আমার দাদি যেহেতু এসব ব্লগ ব্লগ সম্পর্কে জানে না, দাদি আবার আমাকে বলতেছিল তুই যেভাবে কথাগুলো বলিস, তো যারা তোর ভিডিও দেখে তাদেরকে বল আমাদের বাসায় আসার জন্য ঘুরে যাইতে। আমি বলছি ঘুরে যাবে মানে? বলতেছে যে দেখ যে আমরা গরিব, আমার কিভাবে আমরা দিন কাটাই এগুলা মূলত দেখে যাইতেছে। আমি বললাম মূলত আমার দাদির এসব ব্লগ ব্লগ সম্পর্কে তত বেশি নলেজ নাই, তো তো এই জন্য দাদি আর কি এরকম কথা বলছে। তো আমি বললাম যে দেখি যদি কোনো একদিন প্রতিষ্ঠিত বড় হই, তখন থাকে না যে এমনি অটোমেটিক্যালি যারা আমার ফ্যান ফলোয়ার হবে তারা এমনি আমার সাথে দেখা করতে বাড়ি আসবে, তো ওদেরকে আর বলতে হবে না। যারা আশেপাশে আমার ভিডিও দেখবে তারা এমনি আমার বাসা চলে আসবে। তো চলো আজকে যে আমাদের যে ব্লগের যে মেইন যে কনসেপ্ট, সেটাই তো তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। আমি জাস্ট আমরা কি কি করতেছি না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো মূলত আমরা যেহেতু তোমরা জানো যে বিভিন্ন রকম হাঁস পালি, তারপরে হচ্ছে তোমার ছোট বড় মাঝারি প্রায় 3 রকমেরই হাঁস আমাদের আছে। তারপরে আবার আমরা গরু পালি, কবুতর পালি। তো তার মধ্যে আজকে আবার আমাদের হাঁসের আবার নতুন অনেকগুলা বাচ্চা ফুটাইছে, চলো তোমাদেরকে দেখাই। তো আমরা মূলত এই যে দেখো, তো আমি এখন আঙিনায় আছি। আজকে যেহেতু বৃষ্টি থাকে না, তো এই জন্য আমরা বাইরে আজকে বের করে দেয়নি। আর এগুলো যেহেতু নতুন ফুটছে, আর নতুন ফুটেই তো আর পানিতে দেওয়া যায় না বা বাইরে দিব না। তো আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো পরবর্তীতে মারা যাবে, তো এই জন্য দেখো আমরা এখানে খাঁচায় করে রাখছি। এই যে টর্চ জ্বালাচ্ছিস কেন? আমার বোন আবার দিনের বেলাও টর্চ জ্বালাচ্ছে, ওই দিন নিয়ে যা। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখন আমি তোমাদেরকে আমাদের যে নতুন যে হাঁসের বাচ্চা ফুটছে সেগুলো দেখাই। তো এই যে খাঁচার মধ্যে রাখছি, এই যে দেখো, এই যে দেখো আমাদের হাঁস।
তো আমাদের এখানে সর্বমোট মূলত এই যে দেখো, তো নতুন তো ওর যে মা সে মূলত আমাকে মনে হয় ঠকাতে যাচ্ছে এরকম, আর এখনো যেহেতু ইয়াটা ভাঙে না। আমাদের মূলত এখানে হাঁসের বাচ্চা ফুটছে, এই যে দেখো এখানে প্রায় 12টা নতুন বাচ্চা ফুটছে হাঁসের। আমাদের এখানে মূলত দেখো 12টা হাঁসের বাচ্চা আছে, এই যে দেখো তোমাদেরকে এখন একটু ক্লোজে নিয়ে যাই। এই যে এই যে দেখো আমাদের এখানে হাঁসের বাচ্চা ফুটছে প্রায় 12টা। তো এখন চলো তোমাদেরকে দেখাই। তো এখন মূলত আমাদের হাঁস মূলত কয় প্রকারের জানো? এখন আমাদের হাঁস মূলত প্রায় 4 প্রকারের হাঁস। তো চলো তোমাদেরকে দেখাই। তো আজকে যেহেতু বৃষ্টি থাকে না, বাইরে বৃষ্টি আর খুবই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় যেহেতু আমাদের এদিকে শেয়াল আসে, তারপরেও তোমাদেরকে হয়তো আমি বলেছি, আজকেও একটু বলি যে যেহেতু আমাদের এদিকে এখন ধান লাগাচ্ছে সবাই, তো এখন আমাদেরকে হাঁস মূলত বাসায় বন্দি করে রাখতে হচ্ছে, কারণ এই বাচ্চাগুলো আবার এতটাই খারাপ বলতে গেলে। এই যে দেখো এখানে আবার একটু বড় আছে, এগুলো মূলত ছোট, এগুলো আজকে ফুটছে, কালকে রাতে ফুটছে, আম্মু বের করছে। আর এইগুলো মূলত মনে করো তোমার বড়, কয়েকদিন ধরে আজকে হয়তো তোমরা দেখছো, আমি তোমাদেরকে দেখাই এদেরকে, এদের সাথে অনেক ভিডিও শুট করা আছে এবং তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই জন্য মূলত এদেরকে বাসায় আজকে আটকে রাখছি, কারণ তোমার যারা ধান লাগাইছে তো তাদের ধান বাড়িতে গিয়ে এরা একদম কাদা টাদা পোকা টোকা খায়। তো যার কারণে নতুন নতুন যদি ধান যারা লাগাইছে তো তাদের ধানের যে গাছগুলো সেগুলো মূলত উঠে যায়, মূলত নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে বলে রাখছে যে যাতে আমরা হাঁসের বাচ্চাগুলো একটু ঢাকায় রাখি। আর তোমরা নিজেও হয়তো দেখছো আমাদের উঠোনেই মূলত আমরা এগুলোকে ঢাকায় রাখি, কিন্তু আমাদের উঠোনেও মূলত আমাদের নিজেরও ধান খেত আছে, তো সেইখানে যদি আমরা ছাড়াই দিই আমাদের নিজেরও ক্ষতি হবে। আর এখন যেহেতু বাইরে সবখানে আমাদের বাইরে যদি মূলত দেখানোর মতো যদি স্পেস হইতো আমি তোমাদেরকে দেখাইতাম, কারণ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই জন্য মূলত খুবই কাদা, আর কাদার মধ্যে যদি একবার কেউ যায় পড়ে যায় তাহলে তো অবস্থাই শেষ। তাও আমি তোমাদেরকে প্রমিস করতেছি আমি তোমাদেরকে দেখাবো ছাতা নিয়ে হলেও। তো এই জন্য মূলত দেখো আমরা বাসায় এখানে আটকায় রাখছি দেখে, এখানে মূলত মানে সর্বমোট 19টা বাচ্চা আছে। এই যে এরা মূলত মাঝারি, এরা হচ্ছে মাঝারি বাচ্চা, এরা হচ্ছে ছোট বাচ্চা। তো এখানে আবার একটা আবার দেশি হাঁসের বাচ্চাও আছে, এই যে এটা হচ্ছে বড়, এটা মূলত এদের সাথে বেখাপ্পা। এরা হচ্ছে চীনা হাঁস, এরা হচ্ছে চায়না দেশের হাঁস, আর এটা হচ্ছে দেশি হাঁস। এই যে, তো তোমাদেরকে আমি অবশ্যই একটা স্যাড নিউজও বলি, তোমরা জানো আমাদের আবার আরো কয়েকটা হাঁসের বাচ্চা ফুটছিল। এই যে এই বাচ্চাগুলোর আগেই ফুটছিল, ওরা মূলত 3-4 দিন আগে ফুটছে। আমি তোমাদেরকে আগে কোনো একটা ব্লগে হয়তো বলেছিলাম যে আমার মা একটু শেয়ানা করে চীনা হাঁসের সাথে দেশি হাঁসের ডিম দিছে, আর দেশি হাঁসের ডিম যেহেতু তাড়াতাড়ি বাচ্চা ফুটায়, তো ওরা মূলত তাড়াতাড়ি বাচ্চা ফুটে গেছে। কিন্তু আমার মা আবার কি করছে, তো এই বাচ্চাগুলো যেহেতু বেশি সময় লাগে, তো এই বাচ্চাটা তা দিচ্ছিল তার চীনা হাঁসের যে ডিমগুলো সেইগুলোতে। মূলত তখন যদি আমরা ওই বাচ্চাগুলা এর না করতাম তাহলে মূলত তা দিয়ে দিয়ে হয়তো মারেই ফেলতো, বা আম্মুই হয়তো কোনো কোনো ভুল কারণে তাড়াতাড়ি ওদেরকে বের করছে ওদের মায়ের কাছ থেকে। তো হয়তো তখন যে, আর এমনি আমাদের এদিকে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি, ওই বাচ্চাগুলো মূলত আজকে 3 দিন আগে মনে হয় ফুটছে। তো এজন্য মূলত মনে করো তোমার ওই বাচ্চাগুলা ঠান্ডা লাগছিল হয়তো, যেহেতু আমাদের এদিকে আজকে একটু বৃষ্টি, কিন্তু কয়েকদিন আগে তো আরো বেশি জোরে বৃষ্টি ছিল। তো এই জন্য একদম ওই বাচ্চাগুলা তোমার একদম ওই দিনই একদম জাস্ট মনে করো আজকে ফুটছে। আর কয়েকটা বাচ্চা তোমাদেরকে বলেছিলাম যে 2-1টা বাচ্চা প্রতিবন্ধীও জন্মাইছে, ওখানে মূলত 4টা দেশি হাঁসের বাচ্চা ছিল। তো আমি মূলত আমরা মূলত ক্যারেটে করে রাখছিলাম, তোমরা হয়তো কোনো একটা ব্লগে আমার দেখবে। তো ওই বাচ্চাগুলো তো মারা গেছে, 4টাই মারা গেছে। তো এখন মূলত এই যে দেখো আমাদের এখানে মূলত আজকে যেহেতু বৃষ্টি তাই না, তো এই জন্য তোমাদেরকে দেখাতে পারতেছি না। তো এইখানে মূলত আঙ্গিনায় বর্তমানে আমাদের 3 প্রকারের হাঁস আছে। 3 প্রকারের বলতে এই যে যেগুলা কেবল আজকে ফুটছে, একগুলা মাঝারি, কি খারাপ, এই মা হাঁসটা ওদের ঠিক আছে। আর মূলত আরেকটা হাঁস হচ্ছে এই যে দেখো মা হাঁস। তো আমাদের এই বড় যেগুলো হাঁস, এই হাঁসগুলো 3টা আছে যেগুলো মূলত ডিম ফোটাচ্ছে, তার মধ্যে যিনি মূলত হাঁসা যেটা পুরুষ সেটা বাইর করে দিচ্ছে, তো ওটা মূলত ঠকাচ্ছে এদেরকে। তো এখানে একটা আছে, আরেকটা আবার যেটা বড় মা চীনা হাঁস সেটা আবার আমরা আবার ডিম দিয়ে বসাই দিছি, ওটা হয়তো আর কয়েকদিন পর বাচ্চা ফুটবে। তো এটা মূলত তোমার আমাদের যে রুম আছে খোপড়ার মধ্যে সেটা বসাই আছে। চলো তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাই। তো আমি এখন আমার রুমে আসলাম, রুমে বলতে যে রুমে আমরা থাকে না যে গরু ছাগল, আমাদের এই রুমটা এখনো অসম্পূর্ণ। এটা মূলত আমরা থাকার জন্য বানাইছি, কিন্তু এই রুমে এখন অব্দি লাইট নাই, দেখো তোমরা অন্ধকার, আর জানালা এখনো খোলা হয়নি, এই যে জানালা। তো এই জন্য মূলত আমি আমার দাদির যে টর্চ লাইটটা এটা মূলত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা করতে সুবিধা হয়। তো এই রুমে মূলত আমরা আপাতত আমাদের যে গরু, গরু না সরি গরু না, এটা এই রুমে মূলত আমরা আমাদের যেগুলো হাঁস মুরগি আছে তো এই রুমে আমাদের খোপড়া আছে। আর ছাগলও মূলত আমরা এই রুমে রাখি। তো আজকে যেহেতু বৃষ্টি সকাল থেকে থাকে না, তো এখনো অবধি আমরা মূলত জানো জাস্ট শুধু গরুগুলো বের করছি, ছাগল তো বেরই করতে পারি নাই। এই যে দেখো ছাগল এখনো অবধি আমাদের ঘরবন্দি, এই যে দেখো
মানে ছাগলগুলো আমরা এখনো বেরই করতে পারিনি। আম্মু জাস্ট একটু আমাদের যে ভাতের মাঠটা, তারপরে একটু থাকে না যে পাতা টাতা যেহেতু খায়, ওগুলো মূলত বাইরে থেকে নিয়ে আসে দিছে। তো এখন প্রায় 8:30 9টা বাজতেছে, তাই না? তো এই জন্য মূলত এত বেলা অবধি তো হাঁস মুরগি আর মূলত ছাগল এগুলো আমরা রুমে রাখি না। তো আজকে যেহেতু বাধ্য হয়ে বৃষ্টির কারণে মূলত এগুলো আমাদেরকে এখানে রাখতে হচ্ছে। আমি বললাম না যে আমাদের মূলত বর্তমানে 4 প্রকারের হাঁস আছে। তো তার মধ্যে তো তোমাদেরকে কিছু দেখাইলাম। এইখানে মূলত এই যে দেখো, এখানে 2 প্রকারের হাঁস আছে, ছোট এবং মাঝারি। সো যেগুলো আবার মূলত ডিম পাড়ার মতো উপযুক্ত হয়েছে, তো সেইগুলো আবার আমি তোমাদেরকে বললাম না আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর তার উপর আরেকটা রিজন তোমাদেরকে বললাম যে আমাদের এদিকে মূলত ধান লাগাইছে অনেকজন। তো এই জন্য মূলত আমাদের এই বড় হাঁসগুলো সেগুলো বেশি খারাপ। তোমরা হয়তো কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখাইছি, আজকে না বলি, জাস্ট সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আমাদের নিজেরও ধান লাগাইছি। সো আমাদের এই নিজের হাঁসগুলো মূলত আমরা যেহেতু উঠোনেই মূলত হাঁস টাস ঢাকায় রাখি, তো আমরা নিজেই মূলত আমাদের যে জমিটা সেটা মূলত আজকে প্রায় 2 দিন হচ্ছে মূলত ধান লাগাইছি। সো আমরা নিজেই আমাদের জমিতেই মূলত ওদেরকে অভ্যাস করাইছি, বড় করাইছি, ওদেরকে কাদা খাওয়াইছি, তারপরে পানি খাওয়াইছি। তো এই জন্য মূলত একদম হাঁসগুলো আমাদের খোপড়া থেকে ছাড়ে দিলে ডাইরেক্ট একদম হাঁসগুলো একদম আমাদের যে জমি আছে সেখানে গিয়ে একদম কাদা টাদা একদম খায়। তো এই জন্য মূলত আমাদের আবার অনেক ধানের গাছ একদম নতুন মানে নতুন যেহেতু লাগাইছি, সো অনেকগুলো তো আবার উঠায়ও দিছে। তো আমাদেরও কিছু হাঁস আছে, তার উপর আবার অন্য জনের হাঁসও আবার এদের সাথে দল বাঁচছে, সো ওরাও মূলত যায়। আর এই জন্য মূলত আর বৃষ্টি যেহেতু হচ্ছে, তোমাদেরকে বললাম বৃষ্টির সময় আমাদের এদিকে যেহেতু শেয়াল বেড়ায়, কুকুর একদম মূলত হাঁস নিয়ে যায়। তো এই জন্য আমাদের যে 3 নাম্বার যে হাঁস মূলত যেটা ডিম পাড়ার উপযুক্ত, তোমাদেরকে দেখাবো হয়তো মূলত কোনো একটা ব্লগে, কিন্তু আজকে যেহেতু দেখাতে পারতেছি না। সো ওগুলো এখন আমাদের খোপড়ায় বন্দি। এই যে দেখো, দেখছো, এখানে আমরা এখনো বন্দি করে রাখছি যাতে এই হাঁসগুলো মূলত বেরই করে দেয় নাই, কারণ অলরেডি আমাদের যে বারান্দা আছে সেখানে আমরা 2 প্রকারের হাঁস ছাড়ে দিছি। সো এদেরকে তো কোনোভাবেই ছাড়ে দেওয়া সম্ভব না। এদেরকে আবার বাড়ি দিলে তো মূলত ওই বাচ্চাগুলোকে ওরা ঠকাবে, আর বাইরে তো এদের ছাড়ে দেওয়া যাবে না। তো চলো তোমাদেরকে আমি একটু আমাদের যে খোপড়া আছে সেটার ভাঙা দিয়ে দেখাই, যেহেতু টর্চ লাইট আছে। তো তোমাদেরকে একটু বিস্তারিত না দেখালে হয়, তো চলো। যে দেখো, এখানে প্রায় 6টা হাঁসের মতো আমরা একদম বন্ধ করে রাখছি, এখনো অবধি আমরা ছাড়ে দেয়নি। এই যে দেখো, সো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু লাইট দিয়ে দেখাচ্ছি। আর তোমাদেরকে আমি বললাম না যে আমাদের আরেকটা হাঁস মূলত ডিমে তা দিচ্ছে, ওটাও মূলত আর কয়েকদিন পরে হয়তো বাচ্চা ফোটাবে। তো চলো, ওটা আবার আমাদের এই যে খোপড়া আছে এইখানে মূলত আছে। তো চলো তোমাদেরকে ওটাও একটু দেখাই। এই যে দেখো, এই আবার এখানে ডিমে তা দিচ্ছে। এখানে দেখো আমরা একটা গামলায় করে মূলত বালুর মধ্যে এখানে আমরা ডিম বসাতে দিচ্ছি। তা না হলে এখানে ঠিক মতো ডিম গরম হবে না, আর বাচ্চা পরবর্তীতে ফুটাতে সমস্যা হয়। তো এই যে দেখো, আমাদের যেগুলো একদম ডিম পাড়ার যে উপযুক্ত যে হাঁসগুলো, মূলত 3 নাম্বার যে হাঁসটা, এই হাঁসগুলো তো একদম বের হওয়ার জন্য তো একদম পুরো দমে একদম চেঁচামেচি শুরু করছে। সো এরাই মূলত, এদেরকেই মূলত আমরা সারাদিনই মূলত ছাড়ে দিয়েই রাখি। কিন্তু ওই যে বললাম না যে বাধ্য হয়ে, এক তো হচ্ছে অনেকজনের ধান লাগাইছে, আমরা নিজেও ধান লাগাইছি। তো এই হাঁসগুলো যেহেতু আমাদের ধান খেতে এবং অন্যজনের ধান খেতেও যাচ্ছে, তো এই জন্য বাধ্য হয়ে এক তো আমরা এখানে বন্দি করে রাখছি। আর তার উপর হচ্ছে আজকে আবার বৃষ্টিও, সো বাইরে কোনোভাবেই ওদেরকে ছাড়ে দেওয়া সম্ভব না, কারণ আমরা ওদেরকে ছাড়ে দেওয়ার তাহলে আমরা তো আমাদের জমির এবং আমরা তো আমাদের হাঁসের ক্ষতি করতে পারি না। কারণ অলরেডি প্রায় কালকে মনে হয় আমার অন্য এক চাচির একটা হাঁস শিয়াল না কে জানি নিয়ে গেছে ওদের দল থেকেই নেই। তো এই জন্য মূলত এত কষ্ট করে যেহেতু আমরা হাঁস বড় করছি, আর তার উপর আবার এখানে আমাদের মূলত, তোমাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলি যে আমাদের মূলত 20টা বড় দেশি হাঁস ছিল। তো 20টা দেশি হাঁসের মধ্যে তো প্রায় 13টারই অবস্থা শেষ, এখন এখানে প্রায় 60টা আছে। তো জানো, এগুলো মূলত দেশি হাঁস। তারপরে ওই যে দেখো, ওইখানে আমাদের যে বারান্দা, ওইখানে মূলত আছে তোমার চীনা হাঁস। আর যে হাঁসটা ডিমে তা দিচ্ছে এটাও মূলত চীনা হাঁস। এই যে দেখো, ছাগল তো এখন অব্দি বন্দি অবস্থা, এই যে বন্দি অবস্থা। এই যে মূলত এই খাঁচা দিয়ে আমরা এখন আমাদের যে হাঁসগুলা, ছোট হাঁসগুলা যেগুলা আজকে পড়ছে, এগুলা ঢাকায় রাখি। আর এই খাঁচা দিয়ে আমাদের যেগুলো মিডিয়াম হাঁস, ওইগুলা ঢাকায় রাখি। তো আমরা যেহেতু একটু আগে ভাত খেয়ে উঠলাম, তো আমার দাদি আর আমার আম্মুর মূলত আমার নিজেরও সুপারি, পান সুপারি না খেলে তো আমার দাদির হয় না। তো এই জন্য দেখো, আমার দাদি একদম পান সুপারি নিয়ে বসছে, পান সুপারির বাটি নিয়ে। আমার মা আবার রুমে আবার সুপারি ফাটতেছে। সো আমার অবশ্য পানটা খাওয়া অতটা অভ্যস্ত না, আমার সুপারি হলেই হয়। তো এই জন্য দাদি মূলত, এই যে আমার বোনও আবার পান সুপারি খায় আমার দাদির সূত্রে। আমার দাদি কিন্তু আমাদের এগুলো সবাইকে শিখাইছে, আমাকে, আমার ভাইকে, আমার বোনকে সুপারি খাওয়াইছে। অথচ এখন যখন আমরা সুপারি খাইতে চাই আমাদেরকে বকে, কিন্তু আমাদেরকে মেইন যে শেখানোর যে দায়িত্ব, এটা মূলত আমার দাদিই করছে। আমার দাদি সবাইকে শিখাইছে। দাদি অবশ্য হাসতেছে, তো যেটা সত্যি সেটা সত্যি। তো আমার বোন আবার আমার দাদিকে, আবার আমার দাদির যেহেতু দাঁত নাই, বয়স হয়ে গেছে,
তো আমার দাদি আবার ধুকধুকি বলে না, তো পিষে নিয়ে ওইখানে পিষে খায়। তো আমার বোন আবার ওইখানে পিষায় দেয়, আমার বোনের দ্বারা দাদি পিষায় নেয়, আমার বোন আবার ওই সুপারি পান সুপারি গুলা খায়। তো ও মূলত এখন তো আবার ওইগুলা না খেলে হয় না। তো চলো, আমার বোন আবার দেখো আমাদের বাড়িতে আবার অনেক কয়টা গাছ লাগাইছে। যদিও আমার আব্বু আবার বাসার ভিতরে গ্রামে থাকে না, তত বেশি গাছ লাগাইতে দেয় না। এই যে এইখানে একটা গাছ লাগাইছে, কিসের যে গাছ এগুলো আমি নিজেও জানি না। আর এইখানে একটা ফুলের গাছ আছে, এই যে দেখো, নয়নতারা ফুলের গাছ লাগাইছি আমরা। আর এখানে মূলত আমার বোন বলতেছে সন্ধ্যা মালতী ফুলের গাছ নাকি। এই বৃষ্টির কারণে মূলত আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো মূলত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের ছাগলগুলা ওরা তো মূলত এখনো রুম থেকে বের করি নাই। আর তোমার এই হাঁসগুলা, ছোট হাঁসগুলা যেগুলো আজকে ফুটছে, তো ছাতা নিলাম কারণ বাইরে যাবো। তো তোমরা আবার ভাবিও না যে আমি আবার আমাদের বারান্দার মধ্যে ছাতা নিলাম কেন। তোমাদেরকে আমি বললাম না যে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের এদিকে পরিস্থিতি কেমন। আর বৃষ্টি যেহেতু হচ্ছে না, আমাদের এদিকে তো একদম পুরো একদম কাদো কাদো অবস্থা। তো এই বাচ্চাগুলো তো আর এখনই আমরা বাইরে ছেড়ে দিব না, এগুলো মূলত আরো প্রায় 10-12 দিন একদম আর একটু বড় হোক, তারপরে একটু বাইরে একটু রোদ টোদ খাওয়ালে খাওয়াইতে পারি, কিন্তু পানির মধ্যে ছাড়ে দিব না। তো এই বাচ্চাগুলো মূলত বৃষ্টির কারণে আমরা এখানে বাঁধা রাখছি। তো বৃষ্টিটা যদি কমে বা বৃষ্টিটা যদি থামে তাহলে আমরা বাইরে গিয়ে মূলত এই বাচ্চাগুলা মূলত একটু থাকে না উঠোনে একটু ছাড়ে দিব খাওয়ার জন্য, আর না হলে খাঁচা দিয়ে ঢেকে রাখবো। তো মূলত বৃষ্টির জন্য বাধ্য হয়ে আমরা এই বাচ্চাগুলোকে আমাদের যে আঙিনা বারান্দা সেইখানে মূলত ঢাকায় রাখছি। আর বললাম না, এই বাচ্চাগুলো আমরা মূলত তোমার 10-12 দিন না হলে ছাড়ে দিব না। তো আমরা যেহেতু প্রথমবার এই চীনা হাঁসগুলা যখন ডিম ফুটে বের করছি, তো আমরা তত বেশি জানতাম না। তো এই জন্য আমার মা আবার খুব তাড়াতাড়ি মূলত একটু এই বাচ্চাগুলাকে মূলত পানিতে ছাড়ে দিয়েছিল। যেহেতু এই বাচ্চাগুলো একটু আলাদা বাচ্চা না, মূলত চীনা হাঁসগুলোতে এগুলো আলাদা বাচ্চা। তো যার জন্য মূলত এই বাচ্চাগুলোকে একটু অপুষ্টি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ে না, তোমরা দেখো। ওইটা মূলত দেশি হাঁস, ওইটা মূলত সবল হয়েছে যার কারণে। অথচ ওই বাচ্চাটা কিন্তু এদের তুলনায় ছোট। অথচ দেখো ওই দেশি হাঁসটা তোমার দেখে মনে হবে যে ওটাই মনে হয় বড়। তো ওই ভুলটা আর করতেছি না। এই জন্য প্রথমবার ঠকেই মানুষ শিখে। তো প্রথমবারে যেহেতু ঠকছি, তো যার জন্য মূলত আম্মু দেখো এই বাচ্চাগুলোকে আর এত তাড়াতাড়ি ছাড়ে দিব না। তো পরবর্তীতে আম্মু আবার আমাদের এদিকে, আমাদের বাজারে অবশ্য আরো 2-1 জন মহিলা আবার এই হাঁস বাচ্চায় বড় করে। তো ওরা মূলত বলছিল যে বাচ্চা ফোটানোর কয়েকদিন আগে এদেরকে পানিতে দেওয়ানো যায় না, এরা যেহেতু আলাদা বাচ্চা। তো এদেরকে মূলত লাইট দিয়ে রাখতে হয়, তারপরে আবার কি বলে তোমার বস্তার মধ্যে রাখতে হয় যাতে তত বেশি ভিজে না। তো এই জন্য এটা আমাদের ভুল হয়েছে। তো এই জন্য ওই প্রোডাক্ট নেক্সট ডে করতে চাচ্ছি না। তো চলো আমি এখন বাইরে যাচ্ছি, তোমাদেরকে একটু আমাদের এদিকের অবস্থাটা দেখাই। এই যে দেখো বৃষ্টি কি অবস্থা আমাদের এদিকে। এই যে মূলত সকালবেলা আব্বু একদম ভোরং ঝাড়ে এখানে বালতি এসে রাখছে। আমার দাদি যেহেতু আমাদের আজকে বৃষ্টির কারণে বাইরে মাছ বাঁচতে পারে না, তো এই জন্য আমাদের যে দরজা আছে ওইখানেই মাছ বাঁচছে। তো এই জন্য বালতিটা ওইখানে রাখে দিচ্ছে। তো চলো এখন আমি তোমাদেরকে একটু আমাদের উঠোনের যে অবস্থা এইদিকে দেখাই। তো আমি একটু কেয়ারফুলি মূলত ভিডিওটা করতেছি। এক তো বললাম না যে আমার ফোন কিরকম অবস্থা আমি নিজেও জানি না, ওয়াটারপ্রুফ কিনা, তো যাতে বৃষ্টিতে না ভিজে। আর মেন কথা আমাদের এদিকে খুবই না কাদা, তো যদি একবার পিছলাই যায় ফোনও যাবে, আমার নিজের পাও যাবে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। তো এই যে দেখো আমাদের এদিকে বর্তমানে আমাদের যে উঠোন সেটার অবস্থা, আমাদের যে গরুর খাওয়া দাওয়া সব একদম দেখো কাদায়, একদম অবস্থা কিরকম শেষ, জাস্ট একটা বার দেখো। সো এই যে দেখো আমাদের যে বড় যে পুরুষ যে হাঁস, যেটা মূলত ওকে মূলত বাইর করে দিছি। এই যে ওকে মূলত বাইর করে দিছি কারণ তোমরা তো দেখলে যে দুটো হাঁস যেগুলো আর কি মূলত মেয়ে হাঁস, তো একটার তো বাচ্চা অলরেডি ফুটছে, ও তো মূলত বাচ্চার সাথে আছে, আরেকটা হাঁস মূলত মনে করো ডিমে তা দিচ্ছে। তো এই জন্য এই সময় একটু এর জন্য মনে হয় বাজে অবস্থা যাচ্ছে। তো এই জন্য ও যাতে এই পুরুষ যে হাঁসটা সেটা যাতে ওই বাচ্চা হাঁসগুলোকে যাতে ডিস্টার্ব করতে না পারে, এই জন্য মূলত একে আমরা ছাড়ে দিয়ে রাখছি। তো আজকে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না আমি, জানো, কারণ দেখো বৃষ্টি, ছাতাটা ওইভাবে উপরে করে নিয়ে রাখতেছি। আর তোমাদেরকে বললাম না যে যেহেতু আমাদের এইদিকে দেখো উঠোনে মূলত আমাদের একটা গরুর জন্য আমরা ঘর রাখছি। তো যাক ভালো, এই জন্য মূলত আমাদের গরুর জন্য সুবিধা। আমার গরুগুলো মূলত রুমে তো রাখার মতো এমনিও পরিস্থিতি নাই। তো এই জন্য আব্বুই মূলত বুদ্ধি করে গরুর জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। তো এই জন্য অবশ্যই এই দিকটা আমাদের জন্য ভালো, যে বৃষ্টি হোক আর যাই হোক না কেন গরুর জন্য আমাদের চিন্তা করতে হয় না। তো অবশ্যই এখানে ছাগলও বাঁধা যাবে, কিন্তু থাকে না যে গরু ছাগল একখানে রাখলে একটু সমস্যা, মাঝে মাঝে গরুগুলো খুব বেয়াদব, ছাগলগুলোকে একটু টিসা টিসা মারে। তো এই জন্য মূলত রুমেই রাখছি। তো দেখি যদি একটু বৃষ্টি কমে তাহলে আম্মু হয়তো ওই যে আমাদের যে গোয়াল ঘরটা আছে না, এক ক্যামেরা করলাম গাইস। তো আমাদের এই যে গোয়াল ঘরটা আছে এখানে মূলত ছাগলগুলো সেগুলাও রাখবে। দেখো এইদিকে আমাদের এদিকে বর্তমানে পরিস্থিতি কানায় কানায় পূর্ণ। তো তোমাদেরকে জাস্ট অল্প একটু আমাদের এদিককার পরিস্থিতি দেখাইলাম। তো চলো এখন বাসায় যাওয়া যাক।
তো আমি বাসায় চলে আসলাম। আমাদের বাচ্চাগুলো দেখছে এতটাই খারাপ, এরা একদম আমাদের বারান্দা টারান্দা একদম দেখো, রুমেও মাঝে মাঝে তো রুমেও ঢুকে যায় আমাদের এই বাচ্চাগুলো। তো এই যে দেখো বারান্দায় অলরেডি চড়ছে। আর আমার বোন দেখো, বললাম না আমার দাদি যেহেতু পান সুপারি খায়, আমার বোন আবার ওই যে আমার দাদিকে পিষাই দিচ্ছে ঢুকঢুকিতে। সো আমার বোনের এখনো মনে হয় স্কুল যাওয়ার সময় হয়েছে, সো একটু পরেই চলে যাবে, বৃষ্টিটার জন্য মূলত ও আটকাই আছে। আর যদি ওর ভ্যান যদি নিতে না আসে, তাহলে ওকে মূলত কালকের মতো আজকে ওই যে আমাদের যে ভ্যানে করে ওকে নিয়ে যায়, সো তার বাসায় ওকে নিজে যেতে হবে। তো আমার মা দেখো পান খাইয়ে একদম ঠোঁট টোট লাল করাই দিছে। সো যেহেতু আমার মাও মূলত এই মুহূর্তে আমার মাকে মূলত জানো বাসায় পাওয়া যায় তো না, আমার মা যখন একটু ফ্রি স্পেস পায় তখনই এখানে গল্প করতে চলে যায়, আড্ডা দিতে। আমার মা গল্প এতটাই ভালোবাসে, যদি আমার মাকে বাসায় পাওয়া না যায়, তো যেখানে দেখবে যে আশেপাশে কে গল্প করতেছে ওইখানে গেলেই আমার মাকে পাওয়া যায়। মাঝে মাঝে যে কত যে বকি আমি, যে খালি গল্প আর গল্প। কোনো এক জায়গায় গেলে মূলত আধা ঘন্টা নিচে আসেই না, এতটা গল্প পছন্দ করে। আম্মু তো হাসতেছে। তো মূলত বৃষ্টির কারণে আম্মু মূলত এই বৃষ্টির কারণে আম্মু বন্ধ হয়ে আছে, নাহলে আম্মুকে কাজটা শেষ করে মাঝে মাঝে তো সময় পায় না, এখন যেহেতু অনেক চাপ আম্মুর উপর, হাঁস মুরগি গরু ছাগল কবুতর, যেহেতু আব্বু এখন চাকরিতে যায়, তো এই জন্য সব দায়িত্ব এসে আমার আম্মুর উপর পড়ছে, তো যার কারণে আম্মু এখন একটু কম সময় পায়। তার এখন দিনের বেলা যদিও সময় পায় না, রাতের বেলা হলেও গল্প করতে চায়, যার যেটা নেশা সেটা থাকেই। তো বৃষ্টিটার জন্য মূলত আম্মু এখন রুমে বন্দি অবস্থায় আছে, আমাদের হাঁস ছাগল এগুলো মূলত বন্দি অবস্থায় আছে, আর আম্মু নিজেও। তো আমার বোনও আবার দেখো বৃষ্টির কারণে যাইতে পারতেছে না। তো গাইস আর বেশি কথা বাড়াচ্ছি না, সো আজকে ব্লগ এতটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। তো যেহেতু এখন প্রতিদিন ব্লগ দিচ্ছি লাইফস্টাইল ব্লগ, সো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। লাস্ট একটা কথা বলবো, লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগে। সো আসসালামু আলাইকুম।